ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম, তারপর চলে এসেছি আমি রান্নাঘরে মাম্মামের জন্য খাবার বানাতে। এই যে জানলা ম্যান, কি করছো? হ্যাঁ, কার বার্থডে আজকে? মাম্মামির এই দৃষ্টিটা, এটা কি রে? জেলখানায় বন্দি রয়েছি বা কি বলো? বলো জেল, আবার কি বলো তো জেল। জেল কি বলো তো বান। তুমি কালকে বান মাছ খেয়েছিলে? খাওনি? মিথ্যা কথা বললে, খাওনি তুমি। আবার কি বলো তো টোটো। টোটো ট্রেন। তুমি কি গাড়িতে করে এসেছিলে দিদুন বাড়ি? কি গাড়িতে এসেছিলে? পায়ে হেঁটে এসেছিল। ট্রেনে এসেছিলে? আজকে কার হ্যাপি বার্থডে? বলো তো হ্যাপি বার্থডে। বলো তো হ্যাপি বার্থডে মাম্মা, বলো হ্যাপি বার্থডে বলো। কে 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 তেন মারছো তুমি? তেন বলো, তেন দেখি, তেন তেন বুঝে, তেন বুঝে, তেন দেখি। ও তেন 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 দেখি মাঝে মাসাজ আনন্দ দেখছে আমাদের যেতে রঙ তেনালিশ করে মাছ। এই যে আমরা মাছ ধরবো না, তুমি চলে গেছো না, জ্বলে যাচ্ছে রোদ ধরে। সুযোগে সব মাছ নিয়েছে। এটা মনে রাখো, দেখো তো আবার মাছ। মা মা কই মা? মা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমার জন্মদিন, আর জন্মদিন উপলক্ষেই ভাইয়ের আসার কথা ছিল, তাই জন্য ভাইকে বর্মশাই এগিয়ে আনতে গেছিল। আর সেই সঙ্গে কিছু টুকিটাকি কেনাকাটাও করেছিল, যেহেতু সামনেই শীতকাল আসছিল, তো ওই কারণেই আর কি কিছু শীতের কেনাকাটা করার ছিল, সেগুলোই করতে গেছিলো। সেই সঙ্গে আমার জন্য জন্মদিনের কেকটাও নিয়ে এসেছে। তো এই যে দেখো, তোমাদেরকে কেকটা একটু দেখিয়ে দিচ্ছিলাম, তার সঙ্গে এদিকে মিষ্টি, দই, আরও অনেক কিছু নিয়ে এসেছে। মা দিয়েছে, এটা মা দিয়েছে। কি আছে ভিতরে? নিচে মানি রিমা দিয়েছে, ছিল যায়। রিমা দিয়েছে। কোন দিক থেকে ছিল? ওই দিক থেকে। ওরা রিমাদি করেছে, রিমাদি জানে, অনেক দিন হয়ে গেছে। আর মানি আছে তাই করে রিমাদি আছে না। কবে করেছে সেটা কবে কবে করে রেখে ডেট লিখে রাখিনি। এই যে গাইস, একটা না কিন্তু অনেকগুলো আছে। আর নেই কিছু। ও আর এইটা হচ্ছে বড়মশাইয়ের দেওয়া গিফট, ঠিক আছে? কিন্তু চলে যাচ্ছে, একটু ছায়া নিয়ে যাবে প্লিজ। এইটা এই পলাটা দিয়েছে, কিন্তু আমি জন্মদিন অবধি রাখতে পারিনি। জন্মদিনের আগেই না পরে ফেলেছি, কারণ আমার এটা এত পছন্দ হয়েছে। চলো, মার এই টাকাটা দিয়েও কিছু একটা কিনে নেবো। এখন আমরা বেরোবো, দেখা যাক কি কিনি। আজকেই কিনে নিয়ে আসবো। এখন তো আমরা সবাই স্নান খাওয়া দাওয়া সেরে রেডি হচ্ছি, তবে মাম্মাম ঘুমাচ্ছিল, কিন্তু মাম্মামকেও ঘুম থেকে তুলতে হলো, কারণ ওকেও রেডি করাতে হবে। সবাই মিলে একটু বেরোবো। আসলে আজকে আমরা যাব মাম্মামের অন্নপ্রাশনের যে অ্যালবামটা করা হবে তার জন্য ফটো সিলেক্ট করতে। বেশ তো কয়েক মাস হয়ে গেল মাম্মামের অন্নপ্রাশন হয়েছে, কিন্তু এতদিন যাব করে সময়টাই হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি ঠিক করেছি সবাই মিলে যাব। দেখ নে মা খাইনি, তাই শুনছি কি এতখানি ভাজা দেখি বলে ভাত খাবো। ভাজা আমার বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আয় লাগবে না আমার।
আমার লাগবে না আমার হয়েছে। জন্মদিনে বকতে নেই, একটু খাচ্ছিলাম, খেতে পেয়েছে। হ্যাঁ, কোয়ালিটি ভালো হবে। আরে কি তোমার হাতে কি নিয়েছো? ও যা হোক, বেলুন লাগবে। মুখ লাল হয়ে আবার কি বিও নেই, দেখা ঘুম পাচ্ছে, আবার লেটকে পড়ে গেলাম। এই ব্যাগ নেই, আমার নামটা তুমি জানো? বলো আইনদি। এই তো এদিকে গেল একটু। বে না বে খাওয়াতে পারবে না? কি করবে? আরে প্যান্ট কি করবে? দেখছে, চিন্তা হচ্ছে না। যাই হোক, দেখো এই যে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি সেই ভাইটার দোকানে, যে ভাইটা মাম্মামের অন্নপ্রাশনের ফটোশ্যুটের কাজ করেছিল। তো এখন এসেই আগে মাম্মামকেও দুপুরের খাবারটা খাইয়ে দিচ্ছি, বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম। কিসের বাসি? জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনে শানাই। পাপা 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 পাখি। জন্মদিনে শানাই। হ্যাঁ ওই বাড়ির সানাটা ঠিক এরকম ছিল। ওইদিকে ফুলা। পাখি তুমি একটা বেলুন ফুলাও তো। ওই তো সুন্দর, আটু ফুলাও। আমাকে কই কই আমাদের কি খাওয়া খাও খাও খাই রো। মশাই 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 দাদাই সবাই আরে লাভে ফাল ফাল বেলুন ফুলা খালি নকশা করতে। লাভ ওটা আমার জন্য নিয়ে। রেড লাভ আনা উচিত ছিল, ইয়েলো লাভ ড্রেসের সাথে না। আগে রেড লাভ ছিল, এখন মামা কালারটা চেঞ্জ, রং চটে গেছে। এ ফুটো ফুটো ভালো। পাখি 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 তুমি একটা ফুলাও তো মাম্মা। আমার একটা বেলুন ফুলাও। ওদিকে সবাই তো বেলুন ফোলাচ্ছে আর মা তার মধ্যে দিয়ে গেল কষা মাংস। তো আমি প্রথম টেস্ট করলাম আর এখন সবাই মিলে একসঙ্গে খাবো। আসলে আগে না কখনো কষা মাংস খেতাম না, কিন্তু এখন ভীষণ ভাল লাগে খেতে। আর এদিকে রিমা এখন মাংস খেয়ে চলে এসেছে রান্নাঘরে, পাঁপড় ভাজছে। এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না বান্না হয়েছে। তো মা এদিকে করেছে দেশি মুরগির ঝোল, আর তার সঙ্গে হয়েছে এখানে ডাল, আর তার সঙ্গে ছিল স্যালাড, 5 রকমের ভাজা, দই, মিষ্টি, চাটনি, পাঁপড় আর কেক তো ছিলই। তো এই ছিল জন্মদিনের মেনু। আর এখানে এখন একটুখানি ডেকোরেশন করা হচ্ছিল, যেখানে বসে আমি কেক কাটবো, একটু ফটোশ্যুট করব তাই। তো এদিকে রিমা আর ইপসিরা সুন্দর করে দেখো জায়গাটাকে সাজিয়ে দিয়েছে, আর আমি এখন এসেছি মাম্মামকে রেডি করাতে। বরমশাই যেমন এই বছরে প্রথমবার মাম্মামের সঙ্গে কেক কেটেছে, আমিও কিন্তু এই বছরেই প্রথমবার মাম্মামের সঙ্গে কেক কাটবো। কারণ গত বছর বরমশাইয়ের জন্মদিনে যেহেতু আতুর ছিল আমাদের, ওই কারণে ও কেক কাটতে পারেনি। তাই আমার জন্মদিনে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও আমি কেক কাটিনি। আমি চেয়েছিলাম যে আগে বরমশাই মাম্মামের সঙ্গে বার্থডে সেলিব্রেট করবে, তারপরে আমি ওর সঙ্গে বার্থডে সেলিব্রেট করব। সেই গিফট তো আমি কি গিফট দেবো? বেশি আশা করে বসে থেকো না কিন্তু আগে থেকে, খালি বক্স এর মধ্যে কিছু একটা থাকবে। বেশি আশা করে বসে থেকো না। আনবক্সিং করে দেখি আমরা কি দিলাম। জানেন কি 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 বক্স কি 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 মানে অনেক জিনিস নাই, কিছু নেই। এই আমরা তো কিছু দিলাম না, মা তো কিছু দিলাম না, আমিও কিছু দিলাম না। মা, এই
আমি ভাবছি এতখানি কেক দিয়ে কি করনি? সবাই দিয়ে দিলাম। এর বান্ধবদের শীতের বন্ধুদের নিয়ে আসবে। এই তো বন্ধুদের। সকাল থেকে তো অনেকগুলোই গিফট পেলাম, এখন রিমা একটা গিফট দিয়েছে, তো জানি না এর ভেতরে কি আছে, চলো খুলে দেখি যে এটার মধ্যে রিমা আমার জন্য কি গিফট দিয়েছে। বুঝে গেছো নিশ্চয়ই, তুমি নিশ্চয়ই বুঝে গেছো। তোমার তো আরো আগে বোঝা উচিত, তোমার আরো আগে বোঝা উচিত। পার্সেল মধ্যে পার্সই হবে। তো কি প্ল্যানিং করলো কি করে? জানতাম। পার্স। Thank you. সবাই। Thank you, thank you. না, আসা হবে। আমার পার্সটা ছিঁড়ে গেছিল। সেম পার্স ছিল মনে হয় এরকম। এরকম টাকা পার্সেল পয়সা থাকতে পারে। হ্যাপি বার্থডে দিদি লিখেছে। আমার মিষ্টির মধ্যে টাকা থাকতে পারে, দেখো খুলো। না, এটা না। না না আছে। কিছু তো আছে, আর তো সেটা কিছু মিথ্যা তো কথা আছে। বলবে না। প্র্যাঙ্ক হচ্ছে। দুটোই নিয়ে নিছিস? ওটা আর খুলো। আরেকটা জিনিস আছে। এই ওই গিফটটা দেখে এর মধ্যে কি একটা দিন আছে ওই। হ্যাপি বার্থডে দিদি। না না, আরেকটা আছে, খোল। আগের দিন দেখে এটা দিলাম। আরে খোল তো। এটা না, এটা না, এটা না, এর পরেরটা ওই এই যে দুটো ছোট জিনিস এই যে দুটো মানুষ নাই। লাজে। ওখানে আমি খাই না খুশা। আমার এটা আবার করে দিলাম। থ্যাংক ইউ। এই যে নুডলস, এই নুডলস, নুডলস নিয়ে গেল। দিয়েছে না? কে দিয়েছে? মামা না, মিমি দিয়েছে। হ্যাঁ। এই বাবা, এটা কি হয়েছে? এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। খেতে হবে? আমি এখন ওদিকে মায়ের সঙ্গে একটু হেল্প করছিলাম, সবাইকে খেতে দিচ্ছিলাম, তারপরে আবার ওদিকে আমাদের ঘরের বিছানাটাও রেডি করে আসছিলাম, কারণ একটু পরেই তো মাম্মাম ঘুমোতে চাইবে। আর ততক্ষণ মাম্মাম দেখো ওর মিমিমানির সঙ্গে কিন্তু দুষ্টুমি করছিল, আর যেহেতু সবেমাত্র নতুন নতুন হাঁটতে শিখেছে, ও এখন কিছুতেই কোলে থাকতে চায় না, সারাক্ষণ শুধু হামাগুড়ি দেবে, একটু হাঁটবে, পড়ে যাবে, দুষ্টুমি করবে, এটাই হচ্ছে ওর কাজ। আর এখন সব শেষে আমি আর রিমা দুজনে মিলে খেতে বসেছি, সবারই খাওয়া হয়ে গেছে, তো দুজনে গল্প করতে করতে এখানে খাচ্ছিলাম। তো চলো আজকে আর কিছুই করিনি, ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগে। চলো বাই বাই।